মানিকগঞ্জ জামালপুর। দেখছেন না ফেসবুকে? বাবাই সন্তানের পর অতিষ্ঠ হইয়া বাবা কুড়াল দিয়া পোলারে কোবাইয়া মাইরা ফেলছে। সন্তানের জন্য বাবা কান্দে। আজকে যখন আমি পেপারটা খুললাম, ওই ঘটনাটা স্পষ্ট ভাবে আসছে, পুরাটা পড়লাম, দেখি বাবাই কোবাইছে ঠিকই কুড়াল দিয়া। কারণ এই সন্তান ছিল নেশাখোর বাবা, এতই নেশা করছিল বাবা মারে ডেলি ডেলি আইসা নেশার টাকার জন্য মারতো। বাবাই অতিষ্ঠ হইয়া মায়েরে মারে, বাপরে মারে, বড় ভাইরে মারে। সহ্য করতে না পাইরা বাবা যখন সন্তান নেশা করে ঘুমাইছে, বাবা প্রথম কোপটা তার গলার উপরে দিয়ে 2 ভাগ করে ফেলাইতে চাইছে, কিন্তু পুরাটা যখন কাটে নাই, সন্তান দৌড়ে যে বাপরে জড়ায় ধরছে। ওই অবস্থায় বাবা আরো 2টা কোপ দিছে, কিন্তু বাবা যখন নিথর দেহ জমিনে পড়ে যাইতেছে, বাপ কারে কয় আমি বুঝায় দেই রে যুবক। বাবায় কোবাইতেছে কুড়াল দিয়ে ঠিকই, যখন দেখে আমার পোলার লড়াচড়া করে না, তখন পোলারে বুকের মধ্যে নিয়ে বাপ চিৎকার মারা শুরু করছে। বাপরে, আমি তো তোরে মারার জন্য এতদিন পর্যন্ত লালন পালন করি নাই, নিজের জমি পয়সা তোরে সৌদি আরব পাঠাইছিলাম, প্রবাসী জীবন তোরে পাঠাইয়া কত কাঁদছি, আজকে তোরে নিজের হাতে হত্যা করলাম। যুবক ভাই, আমি তোমার 2টা পাও ধরি আজকে আখেরে জুমে জুমাতুল বিদায়, আমার মতো কার জানু মা নাই গো মা, কার জানু জুমাতুল বিদায় মা নাই গো। ও মায়ের প্রেমিক ভাইরা, বাবার প্রেমিক ভাইরা, অজরে এখন বয়া বয়া কাঁদবা। তোমার বাবার কবর আযাব আজকেই মাপ, তোমার মায়ের কবর আযাব আজকেই মাপ। আসমানে আমার ফাতেমা প্রতিদিন আমার ড্রেসিং করত। ও আসমা, আমি জীবনে কোনোদিন ভুলবো না, ছেলে মেয়ে বাবারে এত ভালোবাসে। আমার ফাতেমা যখন গরম পানি দিয়া আস্তান গাছ ভিজাইয়া স্যাপলনের মতো তেনা দিয়া বারবার আমার পিঠের মধ্যে ক্ষত স্থানগুলা পরিষ্কার করতেছিল, আমি নবী আব্বাসের বাগানের মতো জুস খাইতে যেয়ে যেমনি স্যাত করে লাফ দিয়ে উঠে যাইতাম। আমার ফাতেমা আমার পিঠের মধ্যে যখন ড্রেসিং করে, আমি তখন স্যাত করে লাফ দিয়ে উঠে গেছিলাম। আমার ফাতেমা বুঝতে পারছে আমার বাবারে তেনা দিয়ে ডলা দিলে আমার বাবা কষ্ট পায়, আমার বাবার এই ময়লাগুলো কি দিয়ে পরিষ্কার করব? পিঠের ওই ক্ষত গর্তর ভিতরে যে ময়লা আছে, নবীর এইগুলা ময়লা বলা যাবে না, অসুস্থ যে ক্ষত স্থানগুলা ফাতেমা ওই বিজালগুলা পরিষ্কার করতেছিলেন। বাবা ফাতেমা দেখেন তেনা দিয়ে ডলা দিলে আব্বা কষ্ট পায়, এই জন্য ফাতেমা তার জিহ্বা লাগায় দিল। আসমারে, আমার ফাতেমা জামারে না পাইয়া পাগল হয়ে গেছে। না, আমি তো তাইফের থেকে আসার 1 মাস পরেই মদিনায় চলে যাইতেছি। আমার পিঠের মধ্যে ফাতেমার ওই ড্রেসিং করার জায়গাগুলো এখনো গাওগুলা শুকায় নাই। আমার ফাতেমা ওই টেনশনই করতেছে, আমার বাবারে আজকে সকালে আমি ড্রেসিং করে দিছি, আমার বাবারে এখন কে ড্রেসিং করে দিব, আমার বাবারে কে গরম পানি করে দিব, আমার বাবারে কে খাওয়াই দিব, আমার বাবারে কে এখন গরম বিছানায় ঘুমায় দিব। আসমা এই জন্য আমার ফাতেমা ঘুমায় না। ও আমার মা প্রেমিক ভাইরা, বাবা প্রেমিক ভাইরা, আমিও তোমার মতো মা না। আমার মা 3টা সন্তান রাইখা কবরে চলে গেছে। আমার মা রাইখে গেছে আমাকে 3 ভাই, আমার এই ঘরে 3 ভাই, আমরা কিন্তু 6 ভাই। ও বাজান ভালো করে বুঝো, জনম দুঃখিনী মা 3টা ভাইরে রাইখে যাওয়ার সময়
আমরা কিন্তু অবস্থাশালী ছিলাম না, আমরাও গরিব ছিলাম আপনাদের মতো। আমার আব্বা আমার মা যেই বছর মারা যায়, আমার মনে আছে মাত্র 30 টাকা দিয়ে আমার একটা পাঞ্জাবি কিনে দিছিল, 25 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনে দিছিল। আমার মা বলছিল আমারে কিছু দিতে হবে না, আমার ইলিয়াস মাদ্রাসায় পড়ে, আর একটা পাঞ্জাবি কিনে দাও। আজকে তো আমি লক্ষ লক্ষ টাকার কাপড় মানুষকে দেওয়ার চেষ্টা করি। আমার মাদ্রাসার হুজুর ছাত্র এমন কেউ নাই। আমার মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিব সবাইরে কাপড় সুপুর দিয়ে আমি তারপরে উমরায় গেছি। অনেক কোটিপতি আছেন, যাকাত নাম ফুটানোর জন্য দেন। আপনার মসজিদের খাদেমরা এখনো পর্যন্ত মার্কেট করতে পারে নাই, আপনার মসজিদের ইমাম সাহেব খেদমত এখনো পর্যন্ত মার্কেট করতে পারে নাই, আপনার মসজিদের মুয়াজ্জিনের এতগুলা ছেলে মেয়ে এখনো মার্কেট করতে পারেন নাই। আপনি তো নাম দেখানোর জন্য লাখ লাখ টাকার কাপড় কিনে বিলাইতেছেন, কিন্তু সবচাইতে আকরাবিন কোরআনের দিক দিয়ে তাকাইলে সর্বপ্রথম আপনার ফ্যামিলির নিজের নিকটবর্তী হলো আপনার মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন খাদেম। কথা বলেন না কেন? খবর লাইছেন মিয়া, দিছেন একটা পাঞ্জাবির সেট, আবার বড় বড় টাপকি মারেন আপনি। আপনার মাদ্রাসার একটা শিক্ষকরা দিছেন একটা পাঞ্জাবির সেট, হালাকে এরে দিয়ে সর্বপ্রথম ফরজ আপনার, কারণ এই আপনার মসজিদে সারাটা বছর থাকে। আপনার কাছ থেকে যদি যাইতে হয়, বউ অসুস্থ, মা অসুস্থ, মন চাইলে যাইতে পারেন, আপনার সভাপতির পিছনে দরখাস্ত দিয়ে ঘুরতে ঘুরতে স্যান্ডেল ছিঁড়ে যায়। কথা কন না কেন? আপনার ক্যাশিয়ারের সামনে ঘুরতে হয়, পারমিশন ছাড়া সে তার মারে দেখতে পারে না, বিবিডারে দেখতে পারে না। সবচেয়ে আপনজন হলো আপনার মসজিদের স্টাফ গুলা, আপনার মাদ্রাসার স্টাফ গুলা। আপনি তাগো না দিয়ে নাম ফুটান, 500 শাড়ি কিনে রাস্তা বলে বিলাইতেছেন মিয়া। হাতে পাও ধরে বলবো, এখনো যখন আল্লাহ পাক আপনার আমার জীবিত রাখছে, কিছু করার দরকার আছে না নাই? সবার জন্য মার্কেট করছেন, মা দুঃখিনীর জন্য কিছু করার দরকার আছে না নাই? জুমাতুল বিদায় আমি মাত্র কয়েকটা মানুষ চাবো, কয়েকটা মানুষ, এই মুয়াজ্জিন সাহেব বসেন, কয়েকটা মানুষ চাবো। এমন কোন দরদি আছেন মা দুঃখিনীর জন্য 5000 টাকার মার্কেট কিনে দিতেন, মা দুঃখিনীর জন্য 5000 টাকার মার্কেট কিনে দিতেন, বাবার জন্য 10,000 টাকার মার্কেট করতেন। একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন হুজুর আমি জুমাতুল বিদায় আমার মায়ের জন্য, আমার বাবার জন্য কোন জাকাতের ঠিকানা, জাকাতের ঠিকা দিবেন এই মাদ্রাসায়, আর দানের থেকে কে দিবেন? একটা লোক আজকে 5,000 টাকা বলেন তো, প্রথম কে দিবেন মায়ের জন্য বাবার জন্য? প্রথম কে দিবেন 5,000 টাকা বলেন? কে? 5,000 টাকা প্রথম জুমাতুল বিদায় একজন। আর কে দিবেন 5,000 বলেন? আর কে? 5,000 টাকা আজকে কে দিবেন জুমাতুল বিদায় বলেন দেখি? মায়ের জন্য মার্কেটিং করার জন্য বউ চাউল মেলে অনেক কষ্ট চাচা, মায়ের জন্য কে দিবেন 5,000 টাকা আজকে বলেন? আর